আজকে জুমার দিনে ইসলামের পবিত্র একটা জায়গা শান্তি আসছে কিসের বার্তা আসছে শান্তি শান্তির পৃথিবীর মধ্যে আসছে এবং এই পৃথিবীর মধ্যে এসে শান্তির পয়গাম তিনি যতদিন ছিলেন যতটুকু আছেন বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন এবং তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম বিশ্বের আনাচে এই শান্তির পয়গাম পৌঁছে দিয়েছে। যার কারণে আমরা যে একটা শব্দ বলি যে আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। সেখান থেকে আমরা মুসলমান। আমরা অনেকে বলেন যে ইসলাম শান্তি ধর্ম। সত্যিকার অর্থে ইসলাম কিসের ধর্ম? শান্তি ধর্ম। ইসলাম শান্তি ধর্ম, শান্তির বাবা ইসলাম। বাকি শান্তির অর্থ হিসেবে ইসলাম এর অর্থ আত্মসমর্পণ, শান্তি করে। বাকি সমস্ত ধর্ম আমরা বলতে পারি ইসলাম ধর্ম কিসের ধর্ম? শান্তি ধর্ম। অযথা কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না, কাউকে গালি দেওয়া পছন্দ করে না, মিথ্যা কথা বলা পছন্দ করে না। এক কথা পৃথিবীর মধ্যে আমরা যাকে মন্দ বলি, খারাপ বলি, এই সব কিছু ইসলাম খারাপ হয় না। এবং পৃথিবীর মধ্যে যে বিষয়গুলো আমরা ভালো বলি, মানুষের মধ্যে বলি, ইসলাম এই সব বিষয়গুলোকে ভালো বলে এবং মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি চমৎকার করে বলতেছেন, বলতেছেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা ভালোবাসে অপর ভাইয়ের জন্য যতক্ষণ তার না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না। আমি নিজের জন্য যা ভালোবাসি আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধুর জন্য কি করতে হবে না ভালোবাসতে হবে। ধরেন আমি রান্না করতেছি, ঘরের মধ্যে খাবার দাবার আছে, তো রাত্রিবেলা যে খাবারটা বাসি হয়ে গেছে সকালবেলা কেমন আমি রাতের রান্নার তরকারিটা বা ভাত রান্না খাবো, তখন আমাদের বাসি তরকারি খাবো না, বাসি তরকারি একটু করবো বা একটু গেছে রাতের বাসি তরকারি দিয়েছি। আমি কেমন কাজটা করি, কেন এই কাজটা করি নাই? আমার যখন কাঁচা খাবার খাইতে মন চায়, বাসার বাড়িতে তারা বলবে তারা যদি কাঁচা খাবারটাই খাইতে মন চায়, যদিও তারা কিছু বলে না, আমাদের যায় স্মরণে যে খাদ্য দিচ্ছে সমস্যা না। ধরেন একটা কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড়টা একটা নষ্ট এবং আমরা কাজে দিতে পারছি না, কেন ভালো কাপড় আমার করতে মনে চায়, সে দরিদ্র করে তাও চাই না ভালো কাপড় করতে পারছে। বলছেন যে ততক্ষণ পর্যন্ত তুমি মহিলা নিজের কথা যা পছন্দ করে অপরের কথা পছন্দ না করি, আমার নিজের জন্য রেখে দিই, আর একটু একটু খারাপ একটু মজা অপূর্ণ দিয়ে আজকে বিষয়টা বলতেছেন যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পত্রিকার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং বুক থেকে তার অন্তরায় নিরাপদ না হবে। অর্থাৎ আমার প্রতিবেশী, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার হাতের দ্বারা অত্যাচারিত হবে, আমার মুখের দ্বারা নির্যাতিত হবে, বহুবার কারণে ততক্ষণ পর্যন্ত আমার তুমি হতে পারবে না। আমি আমার জন্য যা পছন্দ করবো, আমি অপরের জন্য কি করবো তাই পছন্দ করবো, তখন তো আমার খারাপ থাকে না। আমি আমার জন্য ভালো পছন্দ করলে আমার ভাইয়ের জন্য কি করতে হবে, ঠিকই ভালো পছন্দ করতে হবে। আবার আমার হাতের দ্বারা যেন কোনো মুমিন কষ্ট না পায়, যদি কোনো মুমিন আমার হাতের দ্বারা কষ্ট পায় আমি মুমিন না। আমার মুখের দ্বারা, আমার মুখের প্রতিকতার কারণে কোনো মুমিন কষ্ট না পায়, যদি কোনো মুমিন কষ্ট পায় তাহলে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে এত বেশি গুরুত্ব দিতেছিলেন যে আমার মনে হচ্ছে সন্তানকে যেমন উত্তরাধিকার সূত্রে সম্পদ দিতে হয়, আমার মনে হয় প্রতিবেশীর হককে দিতে হবে, সম্পদ উত্তরাধিকার সূত্রে দিয়ে দিতে হবে। মানে এত বেশি গুরুত্ব দিতেছিল আমাদের যাদের সাথে সবচেয়ে বেশি বড় হয় ব্যাপারে কি হয়, তাদেরকে আমরা কি বলে আমার প্রতিবেশীকে তার সাথে আমরা কথা বলতে চাই না, তার সাথে আমরা কাজটা করতে চাই না, তার সাথে আমরা কথা বলতে চাই না। অনেক দূরের মানুষ আমার বন্ধু, অনেক দূরের মানুষ আমার কোচ, কিন্তু পাশের যে ভাই, পাশের যে ঘর, ওই ঘরের সাথে আমার কথা ঝগড়া থাকি, বিপদ টাকা নিয়ে, এক হাত টাকা নিয়ে, অথবা কোনো কাছে ওই বিদেশির ব্যাপারে এই বিষয়টা স্পষ্ট করে বলেছে। আমরা যে বিষয়টা বলতেছিলাম যে ইসলাম ওই জিনিসগুলো সাপোর্ট করে যে বিষয়গুলো ভালো এবং আমাদের সকলের জন্য কল্যাণকর, আর ইসলাম ওই বিষয়গুলোকে দূর করতে বলে যে বিষয়গুলো আমাদের জন্য মঙ্গল এবং সমাজের জন্য ক্ষতিকর। ঠিক আছে? অথচ ইসলাম ছাড়া অন্য ধর্ম জাত বর্ণে এমন এমন বিষয় আছে যে বিষয়গুলো মানুষের জন্য অপরিসীম কল্যাণকর না। কিছু কিছু বিষয় আছে মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু তাদের রীতিনীতিতে চলে। ইসলামের রীতিনীতিতে একমাত্র ওই বিষয়টাই চলে যে বিষয়টা মানুষের জন্য কল্যাণকর এবং উপকারী। কাবার কথা বলবো কোন দেশের মধ্যে ইসলাম আছে, কাবার জন্য খাওয়া যায়, কিন্তু মদ যেহেতু মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু ইসলামের নিষিদ্ধ। ইসলামে কি না ভাই? নিষিদ্ধ। যত ইসলামে যত নিষিদ্ধ বিষয় আছে, হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, ওয়াজুজা দুই নম্বর পারা ৫ নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন কি হারামা আলাইকুমুল মাইতাতা, মৃত জিনিস, যত মৃত জিনিস আছে প্রাণীর মধ্যে এইগুলো তোমাদের নিষিদ্ধ করেছে। দেখেন মৃত গরু বা ছাগল বা এগুলো ডাক্তার পরীক্ষা করে দেখছে যে মৃত্যুবরণ করার পরে এই প্রাণীর দেহের মধ্যে উপকারী আর কোনো কিছু থাকে না, যে বিষয়গুলো থাকে এটা মানুষের দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর। আল্লাহ তাআলা রক্ত নিষিদ্ধ করেছে, রক্ত খাওয়া নিষিদ্ধ করেছে। এই রক্ত মানুষগুলো ক্ষতিকর। এখানে সব পুলিশে খিনজির থেকে আমরা শুরু করে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে। দেখেন এই জিনিস অনেক কিছু ক্ষতিকর আছে। তো এই জন্য আমরা বলতেছিলাম যে ইসলাম মানবতা ধর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে আসছেন, এই বার্তাটা ছিল মুসলমানদের না শুধু সারা বিশ্বের সমস্ত মানব জাতির জন্য, সমগ্র বিশ্বের জন্য একটা শান্তির বার্তা ছিল। যার কারণে আমরা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর মধ্যে যে বিষয়টা অনেক বেশি মাইনার যোগ্য গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে, কিন্তু এখনকার সময় এই বিষয়টার গুরুত্ব অনেক বেশি কমে গেছে। তাই এই প্রচলনটা এর নাম হলো সালাম। তার নাম কি ভাই? সালাম। দেখেন একটা সময় রাস্তার মধ্যে দেখা হবে কথাবার্তায় কাজে কমে আমরা ব্যাপক করে মানুষকে সালাম দিতাম, আমাদের মানুষ কি করতো? সালাম দিত। কিন্তু এখন কখন কি সালামের বদল করে গেছে। এখন যেহেতু সালাম দিতেই চায় না, সালাম দিল আওয়াজ করে সালাম দেয় না। আমরা সালাম দিলে কি করে সালাম দিই? কিছু করি না, হাত করলাম, মানে অনেক স্টাইলে আমরা সালাম দিই। আসসালামু আলাইকুম কিভাবে বলেন? আসসালামু আলাইকুম। এইটা আমরা বলছি কেন বলি না? সবাই সমান না, কামড় ক্ষেত্রে বলি। অনেকে মনে করছে আমি তাকে সালাম করবো, সে আমাকে সালাম দিই, কোনো কোনো ক্ষেত্রে আমরা হয়। অনেক সময় অবস্থা করে সালাম দেওয়ার কথা মনে করি না। অনেক সময় মনে করি যে কেউ সালাম দেয়, সালামের জবাব দেয় না। অনেকে মনে করেন আমি তার সালামের জবাব দিব, কেমন দেখা যায়। তো যে সালাম দেয় আরেকবার তো সালামের জবাবটা না দেয়, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। মনে করি সে আমার কি বলবো, আমার সালামটা নিল না। অনেক কারণে আমরা হয়তো সালামই দেই না, আবার আমাদের সালাম দিলে সালামের জবাব দেয় না। বুঝছো বিষয়টা কেমন গুরুত্বপূর্ণ? আসলে আমরা হাদিসের দৃষ্টি থেকে একটু দেখি, বুঝতে পারবেন যে সালামটা যে তার জন্য উপকারী এবং যে সালাম দেয় তার জন্য কি অনেক বেশি উপকারী। বাকি এই বিষয়টা আমরা অনেকে জানি না বা জানো, অনেক আগে শুনতে সকলে দেখেন
ফার্স্ট আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লামা রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলাতুল হাদিস সহিহা করে আছে সালাম কি? এটা তো আমরা জানি সালাম হলো শান্তির বার্তা। সালাম কি ভাই? শান্তির বার্তা। আলোচনা শুনেন, সালাম হলো শান্তির বার্তা। আর সহজ ভাষায় ইসলামের পরিভাষায় সালাম হলো একটা দোয়া। সালাম একটা কি ভাই? দোয়া। আমরা যখন বলি আসসালামু আলাইকুম, আমরা কি বলি ভাই? আসসালামু আলাইকুম। সালাম শুরু করে দিলে দোয়া, শুরু করে না দিলে কিন্তু দোয়া হয়। যখন আমরা বলি আসসালামু আলাইকুম, এর সহজ বাংলা তর্জমা হলো আপনার উপর শান্তি বর্ষিত। এর সহজ তর্জমা কি ভাই? আপনার উপর শান্তি বর্ষিত। তাহলে আপনার কারোর সাথে দেখা হওয়ার সাথে সাথে তাকে বলে দিলেন আসসালামু আলাইকুম। এখন এক ভাই যখন আপনার তো দোয়া করবো, আমার উচিত কি বলেন? তারপরে দোয়া করা কি আমার উচিত না? যখন সে আমাকে দোয়া দিল, আমার উচিত তাকে একটা কি দিয়ে দেওয়া, দোয়া দিয়ে দেওয়া। তো আমি তো তাকে কি বলা উচিত? ওয়ালাইকুম আসসালাম। সংক্ষিপ্ত যদি আমরা একটু বলি, এখন দেখেন আমরা কি করে কথা দোয়া করতে চাই না, অথচ দোয়া একটা ইবাদত। দোয়া একটা কি ভাই? ইবাদত। হাদিসের মধ্যে আসছে আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া শুধু ইবাদত না, বরং ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। এখন দোয়া যে ইবাদতের মগজ, আমরা যদি ধরেন দৈনিক 20 জনকে সালাম দিই, এরপরে আমরা 20 বার দোয়া করলাম, তাহলে আমি শুধু সালাম দিলাম, দোয়া করলাম না, বরং আমি একটা ইবাদত করলাম। একটা কিও করলাম? ইবাদত করলাম। আমি যে বিষয়টা বলতেছিলাম দেখেন, সালামের বিষয়ে আল্লাহ তো 3 চমৎকার কথা বলেছেন। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর জাতি নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। সবাই বলেন কি? আল্লাহ। আল্লাহ তাআলার জাতি নাম কয়টা? একটা। কি শব্দটা? আল্লাহ। পৃথিবীতে যত শান্তি, রহমত, বরকত এই আল্লাহর জাতি নামের মধ্যে আছে। এক বলে বলছেন, তাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি অশান্ত কাজগুলো কিভাবে সাধন করেন? আপনারা অনেক কাজ করেন যে আমরা জানি না আপনারা কিভাবে। তিনি বলছেন আমার কাছে একটা ইসমে আজম আছে, আমি যখন কোনো অশান্ত কাজকে সাধন করতে চাই, এই ইসমে আজমটা বললে আমার কি কাজটা সাধন হওয়া যায়। কি ইসমে আজমটা মানে বলবো আমার কাছে বলেন। তখন তিনি বলছেন আমি যখন হৃদয় দিন সব কিছু একসাথে করে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং ভরসা কি বলি আল্লাহ, তখন আল্লাহ আমার সমস্ত কাজগুলো করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ জাতি নামটা একটা ইসমে আজম। কেউ যদি কোনো আস্থা বিশ্বাসের সাথে বিপদে আপদে এই নামটা নিতে পারে, আল্লাহ তার সাথে সাথে তার কাছ থেকে উদ্ধার করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম সম্পর্কে কি বলতেছেন? আমরা যে আলোচনা করতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরন্তর দুইটা নাম আছে। কয়টা নাম আছে? এই বিষয়টা আপনি শুনেন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ তাআলার কয়টা নাম আছে ভাই? 99টা। নাম। জাতি নাম কয়টা? একটা। কি? আল্লাহ। আল্লাহ সুন্দর বলেন, আল্লাহ তাআলা জিনকে খুলে দিলেন। আল্লাহ তাআলার একটা মাত্র জাতি নাম, সেটা কি? আল্লাহ। আল্লাহ তাআলার সিফাতি নাম হলো 99টা। সিফাতি নাম কয়টা? 99টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষ করি। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম আছে। কোন ব্যক্তি যদি এই নামগুলো মুখস্থ করে সংরক্ষণ করে, তাহলে মান আহসাহা, যে মুখস্থ করবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যখন আমরা নতুন পরিচয় করছিলাম বাংলায়, যখন তাদের মুখে এই হাদিসটা শুনছি, তখনই আগ্রহ সৃষ্টি হয়েছে যে আমার আল্লাহর 99টা নাম আছে, আমি জানি না, আর এই 99টা নাম বললে মুখস্থ করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তখনই একটা ছোট্ট কাগজ কিনলাম, যে কাগজের মধ্যে আল্লাহ 99টা নাম আছে, ওই নাম বললে তখন মুখস্থ করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আর-রাহমানুর রাহিম আল-মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এগুলো আল্লাহ তাআলার কয়টা নাম আছে বলেন? 99টা নাম আছে। আপনারা যদি পারেন আল্লাহ তাআলার নাম মুখস্থ করেন। আমরা বান্দাকা
আল্লাহ বান্দা আল্লাহর নাম করে মুখস্থ করবো আমাদের উপরে নিশ্চিত করবার আমার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ যে আল্লাহর নাম করে মুখস্থ করবে সংরক্ষণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন এই হাদিসটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إن السلام اسم من أسماء الله تعالى وضعه الله في الأرض فأفشوا السلام بينكم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি চিন্তা করছো যে সালামটা তোমরা একজন আরেকজনকে দাও ওই সালামটা হলো আল্লাহর নিরাপত্তার নামের মধ্যে একটা নাম সুবহানাল্লাহ সালামুন মালিকুল কুদ্দুস কুদ্দুস যেমন আল্লাহর একটা নাম সালাম আল্লাহর একটা কি সিফাতি নাম আল্লাহ রাসূল বলতেছেন এই যে সালাম তোমরা একজন আরেকজনকে দাও ইন্না সালামা নিশ্চয় সালাম ইসমুন নাম মিন আসমাইল্লাহি তাআলা আল্লাহর অনেকগুলো নামের মধ্যে সালাম শব্দটা আল্লাহর একটা কি কেউ করে না দিচ্ছেন ওয়াদাহুল্লাহু তাআলা ফিল আরদ আল্লাহ তাআলা আল্লাহর এই নামটাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে বের করেছেন সুবহানাল্লাহ রাসূল বলেছেন অতএব ফাফশুস সালামা বাইনাকুম তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম দিতে বলবো বেশি বেশি কি করো সালাম দিতে বলবো আমরা যে সালাম দেই প্রথমত সালাম একটা দোয়া প্রথমত সালাম একটা কি ভাই দোয়া একটা বলো দ্বিতীয়ত সালাম এটা আল্লাহর একটা নাম সালাম আল্লাহর একটা কি ভাই যতবার সালাম দিলাম ততবার কার নাম দিলাম আল্লাহর নাম তখন বললাম আসসালামু আলাইকুম আজকে ওই ভাই বুঝে জানে মাসালা তখন সেও সাথে সাথে কি বলবে ওয়া আলাইকুমুস কি বলবে বলেন ওয়া আলাইকুমুস কি ফায়দা হবে আমি দোয়া করলাম সব পাইলাম আল্লাহর নাম নিলাম কি পাইলাম সব পাইলাম সাথে সাথে ওই ভাই আমি সালাম দেওয়ার পরে সে আমাকে সালাম রিপ্লাই করলো জবাব দিল তখন সেও আমার কাছে দোয়া করলো সব পাইল এবং সেও আল্লাহর নাম নিলে সেও কি পাইল সব পাইল প্রথম সালামটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম তার জন্য 10টা নেকি তার জন্য কয়টা নেকি 10টা আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বানাই দিবে সে আরো 10টা নেকি বেশি পাবে তখন নেকি হলো কয়টা 20টা আর যে ব্যক্তি বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তখন সে হলো 30টা নেকি শব্দের শব্দ 10 নেকি বানাইছে একটা হলো শব্দটা দিলাম আমরা নেকি পাবো দ্বিতীয় হলো দোয়া পাবো আর দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে কিছু কিছু মুহূর্ত আছে এমন যে আল্লাহ তাআলার ওই মুহূর্ত থেকে কেউ যদি কোন বিষয় বলে যে ভালো হোক অথবা মন্দ হোক কোন দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলার দোয়া কবুল করে সুবহানাল্লাহ এখন দেখেন ওই মুহূর্তটা কোন সময় আমরা কেউ জানি না হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে দোয়া কবুলের মধ্যে কোনটা এখন আমরা যদি পরস্পরের সাথে সব সময় একজন ভাই আরেকজন ভাইকে সালাম দিতে থাকি আর সেও সালামের জবাব দিতে থাকে একটু খেয়াল করেন তাহলে ওই সালামটা যদি এমন একটা মুহূর্তে হয় যে মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা দোয়া কবুলের মুহূর্তে এমন সময় সে এসে আমাকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর অর্থ কি যে আপনার উপর শান্তি বর্ষিত হোক রহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক ওয়া বারাকাতুহু আল্লাহর বরকত বর্ষিত হোক এখন দেখেন দোয়া কবুলের মুহূর্তে যদি সেই কথাটা বলে আর কোন ব্যক্তির উপর যদি আল্লাহর শান্তি আল্লাহর রহমত বরকত এগুলো থাকে তার আর কোনো বিপদ আছে বলেন না চিন্তা টেনশন কিন্তু থাকবে না শুধু কোন একদিন আল্লাহ তাআলা যদি আমাদের দোয়া কি করে নেয় কবুল করে নেয় একে তো নেকিও পেয়ে গেলাম দোয়া করার কারণে সব পেয়ে গেলাম আর যদি দোয়া কবুল হয়ে যায় তাহলে আমার সারা জীবনের যত চিন্তা টেনশন সব কিছু শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন তখন ইহুদিদের একটা ভালো প্রভাব ছিল কারণ ইহুদিরা তখন একটা ধর্ম নিয়ে থাকতো তাদের কিতাব ছিল তো যার কারণে তাদের একটা ভালো প্রভাব ছিল তাদের মধ্যে আলেম যারা ছিল তাদের ভালো সম্মান ছিল এই বড় বড় আলেমদের মধ্যে ইহুদি আলেম বড় বড় ইহুদি আলেমদের মধ্যে একজন ইহুদি আলেম ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম তার নাম কি ভাই আব্দুল্লাহ
কিন্তু আমি গভীরভাবে দেখছি। দেখার পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসবে আমি শুনছি, তখন থেকে আমি পর্যবেক্ষণ করতেছিলাম যে রাসূলুল্লাহ মদিনায় আসবে, আমি দেখবো তার মধ্যে নবীর যে আলামতগুলো ওইগুলো পাওয়া যায় কি যায় না। সত্য ঘটনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসছেন, তিনি পর্যবেক্ষণ করতেছিলেন, তিনি মুসলমানদের সাথে ওই মিছিলের মধ্যে ছিলেন। তখন তিনি বলেন, হাদিসের মধ্যে আসছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া প্রথমে আমার যে বিষয়টা মনে হয়েছে যে তিনি যে নবীটা কি করতেছেন, সত্যি তিনি নবী হতেন, তিনি মিথ্যাবাদী হতেন। আর চেহারার দিকে তাকাইয়া তিনি কথা বলছিলেন। আরো কিছু আলামত তিনি দেখলেন, যে আলামতগুলো দেখে তিনি মনে মনে ভাবলেন যে তিনি সত্যি নবী। তখন তিনি মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন যে আল্লাহ রাসূল, আপনাকে আমি একটা কথা বলি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাকি আমি এখানে একটা আমার সন্তানি যারা আছে তাদেরকে একটা দিন খেলতে চাই। কেমন? আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনারা এই বিষয়ে আপনি এই বিষয়টা গোপন রাখবেন। আপনি আমার সন্তানি ইহুদি যারা আছে তাদেরকে ডাকবেন। ডাকার পরে জাকিশ নাম্বার পারা সূরা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয় চলে আসছে। তাফসীরের মধ্যে আপনি এই ঘটনা দেখবেন, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন যে আল্লাহ রাসূল, আপনি আমার ইসলাম গ্রহণটা গোপন রাখবেন। গোপন রেখে আপনি আমার ইহুদি যারা আছে, আমার জাতি যারা আছে তাদেরকে ডাকবেন। ডাইকা তাদেরকে আপনি বলবেন যে আব্দুল্লাহ ইবনে সালাম নামে তোমাদের যে একজন আলেম আছে, তোমাদের ধর্মের যে একজন আলেম আছে, তার ব্যাপারে তোমাদের মন্তব্য কি। সেই হাদিসের মধ্যে বর্ণনা আসছে। দেখেন কাজটা কি হয়েছে, যখন ইহুদি সমস্ত ইহুদিদেরকে ডাকছেন, ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসছে। আসার পরে আল্লাহ রাসূল বলতেছে যে তোমাদের গোত্রের একজন আলেম আছে, ইহুদি আলেম, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, তোমরা কি তাকে চিনো? আর তিনি ছিলেন তখন সবাই প্রসিদ্ধ বিশাল বড় আলেম, প্রখ্যাত আলেম। তো ইহুদিরা চিনতো না কেন? বলতেছে হ্যাঁ আমরা সবাই চিনি। আচ্ছা বলো তো সে কেমন লোক? আব্দুল্লাহ ইবনে সালামকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন, বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন লোক? তখন সমস্ত ইহুদিরা বলতেছে আব্দুল্লাহ ইবনে সালাম সে খুব ভালো মানুষ, আমাদের মধ্যে যারা সবচেয়ে ভালো তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম একজন। সে ভালো মানুষ, তার বংশ ভালো, তার পুত্র ভালো, তার ছোটবেলা থেকে আমরা সব কিছু দেখে আসছি, তার থেকে ভালো মানুষ আর হয়। আচ্ছা ঠিক আছে, যখন এটুকু বলছে আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার উপরে লুকাইছে, যখন এটুকু বলছে বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার উপর থেকে বেরিয়ে আসছে। আচ্ছা বলতেছে তোমরা সবাই সাক্ষী থাকো, আমি সাক্ষী দিছি যে উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে সবাই সাক্ষী রেখে উনি কি করে নিয়েছেন? ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। সবাই তোমরা তারা তো জানতো না আব্দুল্লাহ ইবনে সালাম যে এই ঘরের মধ্যে আছে। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, সাথে সাথে তিনি করে নিয়েছে। তারা বলছে তুমি বলো কি, তুমি আমাদের মধ্যে সব নিকৃষ্ট, তোমার বাবা মা ছিল নিকৃষ্ট, ছোটবেলা থেকে আমরা জানি তুমি সব নিকৃষ্ট না। সেকেন্ড তুমি ছাড়া কি একটু আগে মাত্র বলছে তুমি সবচেয়ে ভালো, এখন আমরা বলে হচ্ছে তুমি সবচেয়ে খারাপ। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছে দেখছেন আল্লাহ রাসূল এই হলো ইহুদিদের বিদ্যুৎ, যতক্ষণ তাদের সাথে কেউ থাকে তখন সে সবচেয়ে ভালো, আর যখন তাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যায়, সত্যের দিকে যায়, তখন সে সবচেয়ে খারাপ হয়ে যায়। এই যে ইহুদি আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, আমি চাইতেছিলাম যে রাসূল কি কথাগুলো বলে, আমি তার কথাগুলো একটু শুনতে চাই। তিনি বলেন আল্লাহ রাসূলের মধ্যে আরোহণ করা অবস্থায় ছিল, মদিনায় ঢুকতেছে আর তিনি মুখে বলতেছেন আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তিনি বলেন যে আমি দেখতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে প্রবেশ করতেছে, আর তিনি বলতেছিলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও, বেশি বেশি কি দাও? ওয়াত'ইমুত তুআম, এবং মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও। ইসলামের সৌন্দর্য কত চমৎকার হচ্ছে, মানুষকে বেশি বেশি সালাম দাও এবং মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, মানে মেহমানদারি করো।
আত্মীয়তার সম্পর্ককে তোমরা গভীরভাবে জোড়ায় দাও, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। আর কি যখন রাত্রি গভীর হয়ে যায়, রাতের এক তৃতীয়াংশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো, এমন সময় যখন সমস্ত মানুষ ঘুমায়া যায়, যখন সমস্ত মানুষ কি করে, তাহলে কি হবে? কয়টা কাজ বলছে দেখেন। এক নাম্বার, বেশি বেশি সালাম দেয়, একটু মনে রাখতে ভাই, বেশি বেশি কি দেওয়া। দুই নাম্বার, বেশি বেশি মেহমানদারি করা। তিন নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। চার নাম্বার, তাহাজ্জুদের নামাজ আদায় করা। শেষ রাতের নামাজ মানে কিসের নামাজ ভাই? তাহাজ্জুদের নামাজ। যদি এই চারটি কাজ কেউ করতে পারে, আল্লাহ তাআলা হাদিসের শেষ অংশ বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সে শান্তির সাথে আরামে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সালামের কথা তো বললাম, এখন আমরা আসেন সংক্ষিপ্তভাবে একটু দেখি সালামটা কোথা থেকে আসছে। মূলত এই সালামটাকে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নাকি আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নাকি কে শিক্ষা দিয়েছেন? আসলে ইতিহাসটা একটু দেখি। বুখারী শরীফের সহ অনেক সহিহ হাদিসের মধ্যে সালামের ইতিহাসটা আসছে, আপনারা একটু শুনেন, অবাক করা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে একটা ভাষণ দিতেছেন। ওই ভাষণের মধ্যে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন তুরু সিত্তুনা জিরআ। খালাকাল্লাহু আদম আলা সুরতিহি, আল্লাহ তাআলা আদমের সুরতে আদমকে সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন তার আকৃতিটা বা তার পরিমাণটা কেমন ছিল? সিত্তুনা জিরআ, 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত। ওয়ান সেকেন্ড আমরা যেহেতু বলছেন যে 60 হাত বলতে ওনার হাতে 3.5 হাত, নাকি আমাদের অবস্থা অনুযায়ী তিনি কত হাত ছিলেন? মানুষ যত লম্বা হোক খারাপ হোক, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের হাতে কত হাত? 3.5 হাত। মানে অনেক লম্বা মানুষ, এর জন্য সে 4.5 হাত এমন না, কিন্তু যে যত লম্বা সে তার হাত অনুযায়ী কত হাত? 3.5 হাত। আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তুরু সিত্তুনা জিরআ, যার দৈর্ঘ্য ছিল 60 হাত। কত হাত? 60 হাত। হাদিস মূল উদ্দেশ্যটা না, আল্লাহ বলতেছেন লাম্মা খালাকাল্লাহু, যখন আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রথম যে আদেশটা আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছেন, একটু খেয়াল করেন সৃষ্টির ইতিহাসটা। যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইযহাব, তুমি যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফা, ওই যে একটা দল আছে, ওই দলকে তুমি গিয়ে সালাম করো। একদম ফাস্ট, আর কোনো কথা হয় নাই, কিচ্ছু হয় নাই। সৃষ্টি করতে রূপটা দেওয়ার সাথে সাথে আল্লাহ বলতেছেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফা, তুমি যাও এবং ওই দলকে গিয়ে সালাম করো। ওই দলটা কে ছিল? আল্লাহ নিজে বলতেছেন, ওহুম নাফারুন মিনাল মালাইকাতি জুলুস, তারা ছিল ফেরেশতাদের একটা দল, যারা বসা অবস্থায় ছিল। বসা অবস্থায় ফেরেশতাদের দল যখন বসা অবস্থায় ছিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে হুকুম করলেন, তুমি যাও, তাদেরকে কি দাও? বলেন একটু, এদিকে মনোযোগ দেন। তাদের কি দাও? সালাম দাও। বাকি সালাম দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসতামি, তুমি মনোযোগ সহকারে শোনো, মা ইউহাইয়ুনাকা, তুমি সালাম দেওয়ার পরে তারা কি বলে এই বিষয়ে তুমি মনোযোগ দিয়ে শুনো। কেন মনোযোগ দিয়ে শুনবা? কারণ ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ তুমি যখন সালাম দিবা, সালাম দেওয়ার পরে তারা যে জবাব দিবে, ওই জবাবটা হবে তোমার এবং তোমার যত সন্তান পৃথিবীর মধ্যে আসবে তাদের সকলের জন্য সালাম বা অভিবাদন, সম্ভাষণ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি যাও, ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে শুনবে তারা কি বলে। তারা যা বলবে সেই জবাবটাই হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য জবাব। আদম আলাইহিস সালাম আসছে, ফাযহাবা, আদম আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, ফাসাল্লাম, এবং তাদেরকে বললেন, ফাকালা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে গিয়ে কি বলছেন? আসসালামু আলাইকুম। সবাই উচ্চারণ করি, কারণ আমরা সালামের সঠিক উচ্চারণ না করার কারণে সালামের সওয়াবও পাই না, সালামের দ্বারা যে ফায়দা, ওই ফায়দা আমরা পাই না। অনেকে বলে না যে কই আমরা তো এত সালাম দেই, কই রহমত বরকত, কোনো কিছু তো হইতেছে না। মূলত আমরা সালামটা শুদ্ধভাবে দিই না, সত্যিকার অর্থ। আমরা কিভাবে সালাম দেই? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম, এইভাবে যখন সালাম দেই তখন তো সালামের অর্থটা থাকতেছে না ভাই।
আপনাকে সালাম দিতে হবে কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পুরোটাই দিয়ে দিই, সমস্যা তো নাই, সব একটু বেশি পেয়ে গেলাম। তখন ফেরেশতাদেরকে সালাম দিল, ফেরেশতারাও সালামের জবাব নিল ওয়া আলাইকাস সালাম বা ওয়া আলাইকুমুস সালাম। তখন থেকে সালামের প্রচলন হয়ে গেছে। তাহলে আমরা ইতিহাসটা জানলাম, সালাম যখন আদম আলাইহিস সালাম সালাম দিয়েছেন শুধু আসসালামু আলাইকুম বলছে, আর ফেরেশতারা ওয়া আলাইকাস সালাম বা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই শব্দটা বানায়। তাহলে সালামের ইতিহাসটা আমাদের নবী থেকে নাকি আদম আলাইহিস সালাম থেকে? আদম আলাইহিস সালামের সৃষ্টির একদম শুরু থেকে এই সালাম। আর এই সালাম তখনই আমরা সমস্ত ফায়দাগুলো পাবো যখন সালামটা দিব আল্লাহ রাসূল আমাদেরকে, আল্লাহ আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে। আরেকটা ইতিহাস দেখেন, ইহুদিরা এই সালাম সম্পর্কে জানতো। ইহুদিরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত, সালামকে তারা ঘুরে ফেলতো, বিকৃতি করে ফেলতো। কোরআন শরীফের সূরা মুজাদালা 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের কথা ইতিহাস তুলে ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। ইহুদিরা কত দুষ্ট দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ইহুদিরা, হে নবী আপনি খেয়াল করছেন, তারা যখন আপনার সামনে আসে আপনাকে সালাম দেয়, কিন্তু আমি আল্লাহ আপনি যেভাবে সালাম দেয়, আমি আল্লাহ আপনি নবীকে যেভাবে সালাম দিই তারা সেভাবে সালাম দেয় না। মানে আল্লাহ নবীকে সালাম দেয়, আয়াত কি সাক্ষী। আরেক আয়াতের মধ্যে স্পষ্ট আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহ রাসূলকে কি দেয়? সালাম দেয়, আল্লাহর রাসূলের উপর দুরূদ শান্তি বর্ষণ করে। তো আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন ওয়াইজা জাউকা, যখন ইহুদিরা আপনার কাছে আসে, হাইয়াউকা তারা আপনাকে সালাম দেয়, কিন্তু লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, আল্লাহ যেভাবে সালাম দেয় তারা সেভাবে সালাম দেয়। তাহলে তারা কিভাবে সালাম দেয়? হাদিসের সহিহ হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি একবার রাসূলের সাথে বসা ছিলাম পর্দার ওপাশে, এদিক দিয়ে ইহুদিরা যখন আসলো আল্লাহ রাসূলকে সালাম দিল। যারা আরব তারা তো আরবি বুঝে, আমরা না ধরেন বুঝি না। আসসালামু আলাইকুম বলতে আমরা একটা আরবি শব্দ বুঝি, কিন্তু আসসালামু আলাইকুম এর মানে কি ভাই? আপনার উপর শান্তি বর্ষিত হোক না। তো এখন ইহুদিরা যখন আসলো আয়েশা সালাম দিছে, কি সালাম দিছে? হাদিসের মধ্যে আসছে আসসালামু আলাইকুম, লামটা বলে নেই, কি শব্দ বলছে বলেন? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়া সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালাম অর্থ হলো শান্তি, আর আসসালাম অর্থ হলো মৃত্যু। আরবি যারা বুঝেন, আসসালাম অর্থ কি? শান্তি, আর আসসালাম লামটা বাদ দিয়ে দিলে এর অর্থ হয় মৃত্যু। এর অর্থ কি ভাই? তখন রাসূলকে কি সালাম দিয়েছে দেখেন, আসসালামু আলাইকুম এর মানে কি? হে নবী আপনার মৃত্যু হোক। নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা বলেন আমার প্রচন্ড রাগ এসে গেছে, আমার মন চাইছে তাদেরকে একটু গালিগালাজ করি, কারণ তারা নবীজিকে বলতেছে আপনার কি হোক? মৃত্যু হোক। তখন আম্মা জান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম, হে নবী দেখেন না তারা কি বলতেছে, আপনি তাদেরকে একটা ধমক দিবেন না বা কিছু একটা বলবেন না? তখন আল্লাহ রাসূল হাসি মুখে বলতেছেন আয়েশা তারা তো আমাকে যা বলছে আমি শুনছি, আমি তাদেরকে কি বলছি তুমি শোনো নাই? তারা বলছে আসসালামু আলাইকুম আপনার কি হোক? মৃত্যু হোক। আমি বলে দিছি ওয়া আলাইকুম, আমি কি বলে দিছি? মানে তোমরা যা বলছো না তোমাদের উপরে পড়ুক, আর কিছু বলতে হয় বলেন? তোমরা আমাকে বলছো আমার মৃত্যু হোক, আমি বলে দিছি ওয়া আলাইকুম, মানে তোমরা যে দোয়া আমার জন্য করছো এই দোয়া তোমাদের উপর গিয়ে পড়ুক। সুবহানাল্লাহ। মানে তাহলে দেখেন তারা যখন রাসূলের উপর বদদোয়া করছে, বদদোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে। বলেন আমাদের বদদোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে। রাসূল যখন একটা দোয়া বা বদদোয়া করে কবুল হবে কি হবে না বলেন? সমস্ত নবীগণ মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তারা যদি মন থেকে কারোর জন্য কোনো দোয়া করতো বা বদদোয়া করতো সাথে সাথে ফিনিশ কবুল হয়ে যেত। দেখেন না নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দেন, এই জাতি যে কুফার তাদের সন্তান ও কাফের, সব কাফের, এই জাতি দিয়া আর আপনার নাম নেওয়া হবে না, ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা এমন প্লাবন দিবেন পৃথিবীর মধ্যে একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যে 80 জন বা 80 জোড়া ছিল তারা সারা সবাই ধ্বংস। দেখছেন না ইতিহাস? নবীদের দোয়া করুন। তখন আল্লাহ রাসূল বলতেছে তুমি দেখো নাই তারা যখন বলছে যে আপনার মৃত্যু হোক, আমিও তো বলে দিছি ওয়া আলাইকুম, তোমরা আমাকে যা বলছো তোমাদের উপর কি হোক। তাহলে যখন সালামটা আমরা দিই খেয়াল করি না কি দিতেছি, যখন আমি সালিম আলাইকুম বললাম এটার অর্থ কি ভাই? সালাম আলাইকুম বললাম, যদি কেউ সালাম আলাইকুম বলে আরো মারাত্মক, মানে দোয়া করতে গিয়ে কি করে ফেলছে? হত করে ফেলছে।
আপনার মৃত্যু বলে ফেলছে। এই জন্য শুদ্ধভাবে আমরা সালামটা দিই। শুদ্ধভাবে সালামটা দিলে কি ফায়দা হবে দেখেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটা ফায়দা বলছেন। আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে। একটু খেয়াল করেন হাদিসটা, শেষের অংশে আমরা আমাদের আলোচ্য বিষয়টা আসবে। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, এবং ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন অপরজনকে ভালো না বাসে। ভালোবাসা ইসলামের মধ্যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই ভালোবাসা যদি হয় কার জন্য? আল্লাহর জন্য। আমি মুসল্লিদেরকে ভালোবাসি কারণ মুসল্লিরা আল্লাহর জন্য নামাজ পড়ে, এই জন্য আমি মুসল্লিদেরকে কি করি? ভালোবাসি। মুসল্লিরা আমাকে অনেক বেশি হাতিয়ে দেয়, অনেক বেশি দাওয়াত দেয়, অনেক বেশি কেয়ার করে, এই জন্য ভালোবাসি না, এটা দুনিয়ার স্বার্থ। মুসল্লিরা আল্লাহর ঘরে আসে, আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহর বান্দা, আমার মুসল্লিরাও কার বান্দা? আল্লাহর বান্দা, এই জন্য আমি তাদেরকে কি করি? ভালোবাসি। আবার মুসল্লি যদি এমন মনে করে যে ইমাম সাহেব হুজুর নামাজ পড়ে সঠিকভাবে আল্লাহর দ্বীন মানে এবং আমাদেরকে দ্বীন মানার জন্য বলে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধান মানে, এই জন্য আমরা ইমামকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসায় সবাই জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি ইমাম থেকে ব্যক্তিগত স্বার্থ হাসিল করা যায়, ব্যক্তিগত কোনো কিছু পাওয়া যায়, ইমাম তাকে এক্সট্রা সালাম দেয়, এক্সট্রা কেয়ার করে, এই জন্য ইমামকে ভালোবাসে, তাহলে তো সেটা হলো না, ঠিক না ভাই? এই জন্য আমরা যখন ভালোবাসবো কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। সেটা রাগ করলে, কাউকে ঘৃণা করলে কার জন্য? আল্লাহর জন্য। আসছে আল হুব্বু লিল্লাহ আল বুগযু লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আবার কাউকে যদি আমরা ঘৃণা করি কার জন্য ঘৃণা করব? আল্লাহর জন্য। সে আল্লাহর বিধান মানে না, সে সুদি কারবার করে, এই জন্য আমি তাকে ঘৃণা করি, নয়তো তার সাথে আমার কোনো সমস্যা নেই। হাদিসের শেষ করি হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতটুকু বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালো না বাসবে। এরপরে শব্দটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলতেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কৌশল শিখিয়ে দিব যে কৌশলটা অবলম্বন করলে অটোমেটিক তোমরা একজন আরেকজনকে ভালোবাসবা? শিখিয়ে দেওয়ার দরকার আছে না ভাই? আছে। জানতে চাই না? আল্লাহ নিজে বলতেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা কৌশল শিখিয়ে দিব যে কৌশলটা জানলে তোমরা একজন অপরজনকে অটোমেটিক ভালোবাসবা? সবাই বলছে অবশ্যই আল্লাহ রাসূল শিক্ষা দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি বেশি সালামের আদান প্রদান করো। সুবহানাল্লাহ। যখন একজন আরেকজনকে বেশি বেশি সালাম দিবা তখন তোমাদের পরস্পরের মধ্যে কি বৃদ্ধি পাবে বলেন? মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনাদেরকে একটা মাসআলা শোনাই। সালামের মাসআলা হলো একজন পুরুষ আরেকজন পুরুষকে সালাম দিবে, কোনো সমস্যা নাই, সে যে বয়সের হোক, যে কোনো বয়সের হোক। একজন মহিলা আরেকজন মহিলাকে সালাম দিবে, যে কোনো বয়সের হোক। কিন্তু আপনারা জানেন কিনা, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন গায়রে মাহরাম প্রাপ্তবয়স্ক মহিলাকে বা যুবতী মহিলাকে বা আকর্ষণ সৃষ্টি হয় এমন কোন মহিলাকে সালাম দেওয়া জায়েজ নেই। একজন পুরুষের জন্য প্রাপ্তবয়স্ক মহিলা বা যে মহিলার প্রতি আকর্ষণ সৃষ্টি হয় গায়রে মাহরাম, আমাদের অধীনের না, ওই সকল মহিলাদেরকে সালাম দেওয়া কি নিষেধ। সালাম দেওয়া কি ভাই? নিষেধ। কেন জানেন? মুহাদ্দিসিন কেরামগণ বলছেন যখন এইভাবে সালাম দিতে থাকে, সালাম দিতে দিতে একজনের প্রতি আরেকজনের কি বেড়ে যায়? ভালোবাসা বেড়ে যায়। এই ভালোবাসা থেকে আস্তে আস্তে অবৈধ ভালোবাসার দিকে চলে আসে, কারণ তাকে তো আমার দেখা কি না যায়। এই জন্য বৃদ্ধ মহিলাকে সালাম দেওয়া যায়, তার প্রতি কোনো আকর্ষণ সৃষ্টি হয় না। ছোট্ট মেয়েদেরকে সালাম দেওয়া যায়, আমাদের ভাতিজি যারা আছে, মেয়ে যারা আছে, কন্যা, তাদেরকে সালাম দেওয়া যায়। তাহলে এটা প্রমাণ করে যে সালাম সরাসরি ভালোবাসা বৃদ্ধি করে। সালাম কি করে ভাই? সরাসরি। আর যখন ভালোবাসা বৃদ্ধি করবে তখন আমি প্রকৃত মুমিন হব। আর যখন আমি প্রকৃত মুমিন হব তখন আমি কোথায় যেতে পারবো ভাই? যেতে পারবো। বিষয়গুলো আমরা খেয়াল করি। যখন আমরা এভাবে চলবো তখন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে। সালাম বিষয়টা আমাদের থেকে একদম উঠে যেতেছে। অথচ হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল যখন সালামের ফজিলত বলছেন তখন আমরা বেশি মানুষকে সালাম দেওয়ার জন্য, গ্রামে তো এলাকায় বেশি মানুষ ছিল না, বাস